সে বুঝতে পারবো তবে আমাদের জন্য কল্যাণকর। তো সেই হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্টের মাধ্যমে জুলাই জাতীয় সনদ যেটি প্রস্তুত করেছিল আমাদের মতামতের ভিত্তিতে, আমরা আশা করেছিলাম যে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এইটিকে বাস্তবায়ন করার জন্য একটি গণভোট হবে। সেই গণভোটের মাধ্যমেই সংবিধানের সাথে এই বিষয়গুলো সংযোগ হবে এবং একটি নতুন সংবিধান বাংলাদেশের মানুষ পাবে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, ভবিষ্যৎ আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। কিন্তু আমাদের কাছে যে সংস্কারের কপি সরবরাহ করা হয়েছিল, যেগুলোকে দেখে আমরা স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরের পরে এখন যেটি দেখছি অনেকগুলোকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে এই সংকটকে উস্কে দিয়ে আবার সরকারের মুখপাত্র বলছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না করেন তাহলে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব। এটি অত্যন্ত কষ্টের বিষয়। গণতন্ত্রের চর্চার বিরোধী, ওনারা ক্ষমতায় থেকে যা ইচ্ছা তা করতে পারেন না। রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সমাধান করতে হবে। যেহেতু যেভাবে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিকে তারা পরিবর্তন করেছে, তাই আমি আহ্বান করব পরিবর্তন না করে জুলাই সনদ যেভাবে প্রস্তুত করা হয়েছে সেভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গণভোটের যেটি বিষয় আছে, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটি হয়েছিল গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। পরবর্তী সংসদ এটিকে জায়েজ করবে। এই বিষয়টি আলোচনার পরে যেটি দাঁড়িয়েছিল এই ভোটটি কখন হবে, আমরা অধিকাংশ রাজনৈতিক দল বলেছি ভোট যেদিন জাতীয় নির্বাচন হবে ওই একই তারিখে আরেকটি ব্যালটের মাধ্যমে গণভোট নেওয়া হবে। কারণ হিসেবে আমরা বলেছিলাম যেহেতু আজকাল পরশু যেদিনই গণভোট নেওয়া হোক না কেন বাস্তবায়ন হবে আগামী সংসদ বা পার্লামেন্টে, তো সুতরাং আলাদাভাবে গণভোট নেওয়ার কোনো প্রয়োজন নাই। নির্দিষ্ট দিনে ভোট হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট, এটি পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে। তাহলে জাতির বিশাল ঝামেলা থেকে, খরচ থেকে, মতভেদ থেকে বেঁচে যাবে। এই বিষয়গুলো আমাদের প্রস্তাবে ছিল। এখন নতুন করে যে সংকট তৈরি করা হয়েছে এই সংকট সমাধান সরকারকেই করতে হবে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়েই করতে হবে। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট করছি। আমাদের গণতন্ত্র মঞ্চ